যুগনায়ক বিবেকানন্দ বংশ পরিচয় পর্ব ৫। অ্যাটর্নি রূপে বিশ্বনাথবাবু প্রচুর যশ অর্জন করেছিলেন, সুতরাং এই খ্যাতির সঙ্গে তাহার কার্যক্ষেত্র উত্তর ভারতের সর্বত্র প্রসারিত হইয়াছিল। কার্যোপদেশে তাহাকে লখনৌ, লাহোর, দিল্লি, রাজপুতানা, বিলাসপুর, রায়পুর প্রভৃতি বহু অঞ্চলে যাইতে হইয়াছিল। তখন মোগলসরাই পর্যন্ত ট্রেন ছিল, তারপর টাঙ্গা ও অন্যান্য যানবাহনে দূর দূর স্থানে যাইতে হইত। 1876 খ্রিস্টাব্দে তিনি লাহোরে ঘটে পটে দুর্গাপূজা করাইয়া বহু লোককে প্রসাদ দানে আপ্যায়িত করাইয়াছিলেন। এই অ্যাটর্নির কার্যে তিনি একদিকে যেমন প্রচুর অর্থ উপার্জন করিতেন, ব্যয়ও করিতেন তদনুরূপ। তিনি অনেক দাস দাসী পরিবৃত হইয়া থাকিতেন এবং আহারা দিতে প্রচুর পারিপাট্যের পক্ষপাতী ছিলেন। তাহার বিশ্বাস ছিল ছোট ছেলেদের ভালো খাওয়াইতে হয়, নতুবা মগজ খোলে না, আর ছেলেদের জন্য বেশি রাখিয়া যাও অনাবশ্যক। তাহাদের লেখাপড়া শিখাইলে এবং জীবনের উচ্চমানের সহিত পরিচয় করাইয়া দিলে তাহারা যথাকালে নিজেদের উপযুক্ত ব্যবস্থা করিয়া লইতে বাধ্য হইবে। অন্যথা অধিক টাকা রাখিয়া গেলে তাহারা মূর্খ হইয়া সব উড়াইয়া দিবে। এই জীবন দর্শনের পশ্চাতে হয়তো দত্ত মহাশয়ের নিজ উপার্জনক্ষম জীবন ও যৌথ পরিবারের অকর্মণ্যদের জীবনের অভিজ্ঞতা বিদ্যমান ছিল। কারণ বিত্তশালী রামমোহন দত্তের পুত্র কালীপ্রসাদকে তিনি উপার্জনহীন কিন্তু অর্থব্যয় নিরত দেখিয়াছিলেন, আর নিজ পৌরষ বলে তিনি স্বয়ং অনাথ অবস্থা হইতে বিত্তশালী হইতে পারিয়াছিলেন। বিশ্বনাথবাবু মুক্ত হস্তে দাতা ছিলেন। কাহারও কষ্ট দেখলে তিনি ব্যথিত হইয়া অকাতরে সাহায্য করিতেন। দূর সম্পর্কের অনেক ছাত্র তাহার বাড়িতে থাকিয়া তাহারই ব্যয় অধ্যয়নাদি করিত। ইহারা সকলেই কৃতবিদ্য, জীবনে সাফল্যমণ্ডিত হইয়াছিল। এতদতীত প্রতিবেশী যে কেউ আপদে বিপদে দত্তগৃহে আসিলে কিছু না কিছু সাহায্য পাইত। এই জন্য পাড়ার লোক তাহাকে দাতা বিশ্বনাথ বলিয়া ডাকিত। শ্রীযুক্ত মহেন্দ্রনাথ দত্ত লিখিয়াছেন, গরিব দুঃখীকে দান করা তাহার জন্য একটা ব্যামোর মতো ছিল। তিনি বলিতেন, আমার ছেলেদের জন্য ভাবতে হবে না, তারা নিজেরা করে নেবে, কিন্তু এদের সেরূপ শক্তি নেই, এই জন্যেই গরিব লোকেদের দেওয়া আবশ্যক। তাহার নির্বিচার দান ও নেশাক্ষর প্রভৃতির দ্বারা এ দানের অসৎ ব্যবহার সম্বন্ধে তাহার জ্যেষ্ঠ পুত্র নরেন্দ্রনাথ একবার বিরুদ্ধ সমালোচনা করিলে বিশ্বনাথবাবু বলিয়াছিলেন, জীবনটা যে কত দুঃখের তা তুই এখন কি বুঝবি? যখন বুঝতে পারবি তখন এই দুঃখের হাত থেকে ক্ষণিক নিস্তার লাভের জন্য যারা নেশা ভাঙ করে তাদের পর্যন্ত দয়ার চক্ষে দেখবি। আমরা দেখিব পিতার এই ভবিষ্যৎবাণী অক্ষরে অক্ষরে সত্য হইয়াছিল। বিশ্বনাথ যে অবস্থায় থাকুন না কেন কখনো হৃদয়ের মহত্ব হারান নাই। তবে লোকের সহিত তাহার ব্যবহার সহৃদয় ও মধুর হইলেও তিনি কখনো স্বীয় বুদ্ধি সংস্পৃষ্ট গাম্ভীর্য হারাইতেন না। বিপরীত উক্তি শুনিয়াও যুক্তিযুক্ত উত্তরই দিতেন। পুত্রের সহিত পূর্বোক্ত বাক্যালাপ ইহার প্রমাণ। আর ওই ঘটনা হইতে ইহাও প্রতীত হয় যে বিশ্বনাথবাবু পুত্রের স্বাধীন চিন্তা ও উক্তিতে বিরক্ত হইতেন না, শুধু উপযুক্ত উত্তর দিয়াই নীরব হইতেন। আর একটি ঘটনাও হইতে ইহা প্রমাণ হয়, সমত পিতার অমিত ব্যয়িতা দর্শনে নরেন্দ্রনাথ একদিন বলিয়া ওঠেন, আপনি আর আমার জন্য কি করেছেন? ধীরমতি বিশ্বনাথ অমনি উত্তর দেন, যা আরশিতে নিজের চেহারাটা একবার দেখ গে, তাহলেই বুঝবি। রন্ধনে বিশ্বনাথবাবু বেশ পটু ছিলেন। নিজে নানা প্রকার জিনিস রাঁধিতেন এবং বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে খাওয়াইয়া আনন্দ পাইতেন। পিতার এই প্রবৃত্তি হয়তো নরেন্দ্রনাথ ও উত্তরাধিকার সূত্রে পাইয়াছিলেন। সঙ্গীতে বিশ্বনাথের প্রচুর অনুরাগ ছিল। এককালে ওস্তাদ রাখিয়া তিনি সঙ্গীত চর্চা করিয়াছিলেন। রায়পুরে অবস্থানকালে তিনি গুনগুন করিয়া গান গাইতেন। দুর্গাপ্রসাদ মিষ্ট কণ্ঠ ছিলেন, আর নরেন্দ্র জননী ভুবনেশ্বরী দেবীর কণ্ঠ সুমধুর ছিল। কৃষ্ণযাত্রার গান তিনি আপন মনে বেশ গাইতেন এবং ভিখারি গায়ক বাড়িতে আসলে তাহার নিকট শুনিয়া তাহার গানগুলি শিখিয়া লইতেন। বংশের সঙ্গীত স্পৃহায় হয়তো নরেন্দ্রকে সুগায়কে পরিণত করিয়াছিল। ছেলেদের শাসন সম্বন্ধে বিশ্বনাথবাবুর একটা নিজস্ব পন্থা ছিল। মারধর না করিয়া তিনি ছেলেদের আত্মসম্মানবোধ ও শালীনতা বুদ্ধি জাগাইবার চেষ্টা করিতেন। একবার বালক নরেন্দ্র রাগিয়া গিয়া মাতার প্রতি দুই একটি রূঢ় শব্দ প্রয়োগ করিয়াছিলেন। বাবা পুত্রকে ওই জন্য ভৎসনা না করিয়া যে ঘরে বসিয়া নরেন্দ্র সমবয়স্কদের সহিত আলাপাদি করিতেন ওই ঘরের দরজার উপর লিখে রাখলেন, নরেনবাবু আজ তার মাকে এই সব বলেছেন। ওই স্থলে নরেন্দ্রের উচ্চারিত
শব্দগুলি বসাইয়া দিলেন, যাহাতে বন্ধুরা সহজেই পড়িতে পারে। নরেন্দ্র ইহাতে লজ্জিত বা ব্যথিত হইয়া ঐরূপ শব্দ প্রয়োগ বন্ধ করেন। সংসারে কিরূপ চলা উচিত এই বিষয়ে নরেন্দ্র পিতার উপদেশ চাইলে তিনি উত্তর দিয়াছিলেন, কখনো কোনো বিষয়ে অবাক হবি না। সম্ভবত এই কথার মর্ম হৃদয়ঙ্গম করিয়া নরেন্দ্রনাথ ভবিষ্যতে রাজপ্রাসাদে ও দরিদ্রের পর্ণকুটিরের সমান মনোভাব লইয়া স্বচ্ছন্দে বিচরণ করিতে পারিতেন।